জীবনে প্রথমবারের মতো কলার মোচা বা কলার থোড় রান্না করলাম। রান্না করে তো আমি পুরাই অবাক। এটা কি রান্না করেছি আমি? কখনো যেহেতু রান্না করিনি, একটু ভয়ে ভয়ে ছিলাম। এর আগেও আমি দুইবার কলার মোচা কিনে ফেলে দিয়েছি। রান্না কিভাবে করব এই চিন্তা করতে করতে আর করা হয়নি। পরে ভাবলাম যে মানুষই তো রান্না আবিষ্কার করেছে, এটা এমন আর কি। কালকে যেহেতু আমি একটা কলার মোচা নিয়ে এসেছি, সেটা আমি আজকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা তো মনে আছে, ছোটোবেলায় দেখেছি কিভাবে কাটে। তো আমি আসলে আনার পরে ফ্রিজে রাখিনি মোচাটা, যার কারণে কিছু অংশ কালো কালো হয়ে গিয়েছে, তাই ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার রান্না করছি, এই কালোগুলো সহ যদি রান্না করি মজা না হয় খেতে, তাই ওগুলো বাদ দিলাম। এরপরে যেগুলো আমার কাছে মনে হয়েছে কষ হয়ে যায়নি, সেগুলো কিছুটা নিয়ে কেটে নিচ্ছি। তো কিভাবে কাটতে হয় কলার মোচা আমরা অনেকে হয়তো বা জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি না তাদের জন্য একটু করে শেয়ার করলাম। এই যে এভাবে করে ফেলে দিতে হয়, যে ফুলগুলো আছে ভিতরে, যেগুলো থেকে কলা হয় আর কি, সেগুলোর এভাবে করে লম্বা একটা রাবারের মতো থাকে, এটা ফেলে দিয়ে তারপরে কুচি করে কেটে নিতে হয়। তা আমি এগুলো সব ফেলে দিয়ে একদম কুচি কুচি করে যতটুকু সম্ভব কেটে নিচ্ছি। যেহেতু আমি বটি ছাড়া খুব ভালো কাটাকুটি করতে পারি না, তাই বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে করে উপরের যে অংশগুলো সেগুলো নিয়ে নিয়েছি, আর ভিতরের অংশটা পুরোটাই আস্ত কেটে কুচি করে নিয়েছি। ভিতরটা একদম নরম থাকে, তো দেখতেই পাচ্ছেন কুচি করার পরে বগুলের মতো লাগছে দেখতে, তাই না? তো এগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ। রান্নার ঠিক আগ মুহূর্তে চাল নিতে ঢেলে রেখেছি, এগুলোর পানি ঝরে যাবে এখন। কলার মোচার যে হাতে মাখা তেঁতুলের টক দিয়ে, এটা যে কি মজা, এটা আমি ছোটোবেলায় খেয়েছি, আমার মনে আছে। মানে অনেক রকম জিনিস মিশিয়ে তেঁতুল দিয়ে, চিনি, লবণ দিয়ে, মরিচ দিয়ে মাখিয়ে একটা মানে ভর্তা বানায়, আমরা ভর্তা বলি আর কি, অনেকে চাশনি বলে। সেটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা। তো রান্না করে আমি নিজে কখনো রান্না করিনি, খেয়েছি বলেও আমার মনে পড়ছে না। হয়তো বা খেয়েছি আম্মার হাতে, কিন্তু এখন আর মনে নেই। তো আজকে আমি আমার মতো করে রান্না করছি। প্রথমে আমি তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর রসুন কুচি বেশি করে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। সেগুলো একদম ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি আমরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিচ্ছি। মরিচটা একটু কম দিয়েছি, কলার তরকারিতে ঝাল কম খায় এটা আমি জানি। আর যেহেতু কাঁচা মরিচও দিয়েছি আমি, তো সেজন্য লাল মরিচটা একদম কম করে দিয়েছি। মশলা যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, চারপাশ থেকে তেল উঠে গিয়েছে, তখন আমি এই কলার মোচাগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকের এই রান্নাতে এক ফোঁটাও পানি ব্যবহার করিনি, করবও না। তারপরও এটা এত বেশি সুস্বাদু হয়েছে, আমি আমার বড় ছেলে ভাবছি যে খাবে না, তাই কালকে আমি নিজের হাতে ওকে ভাত খাইয়ে দিয়েছি এই মোচা দিয়ে। ও বলতেছে এটা তো অনেকটাই মাংসর মতো। তা আমি অবাক হয়ে গিয়েছি, কারণ আমার এই ছেলে খাবার নিয়ে অনেক একটু খুঁতখুঁতানো স্বভাব আছে। তো যার কাছে এত মজা লেগেছে, তাহলে বুঝতে হবে জিনিসটা আসলে কত মজা। আজকে তো মাত্র কলার মোচার এই একটা ভাজা রেসিপি শেয়ার করলাম, পরবর্তীতে আরও অনেক কিছু আসছে আপনাদের জন্য। ভাজা হয়ে গিয়েছে, একটা বাটিতে ঢেলে নিলাম। দেখেন অনেক অল্প হয়ে গিয়েছে। তো কলার মোচা কার কার পছন্দ, আর কে কীভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের কাছেও কিছু শিখে নিব। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।